হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে ইসলাম কবুল করার কথা বলতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে নূহ নবীকে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর আমার আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বীনের দাওয়াত দেয়, তার কথা কেউ মানতে রাজি হয় না, তার কথা কেউ শুনতে রাজি হয় না। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, মানুষ তো তার কথা মানে না। এমন একটা দিন আসলো, মানুষ অতিষ্ঠ হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মার মারলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। আল্লাহ নবী হযরতে নূহের গলায় দড়ি দিয়ে বেঈমান বেদিনেরা টানতে 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 একটা দূরের দিকে হযরতে নূহ নবীকে ফেলে দিয়েছিলেন। নূহ নবীকে মেরে ফেলে দিয়েছিলেন। তো সেই নূহ নবীকে যখন মেরে ফেলে দিল, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর হায়াত পেয়েছেন, কিন্তু মাত্র 950 বছরে কতজনকে মুসলমান করেছে শুনবেন? মাত্র 82 থেকে 83 জনকে মুসলমান করতে পেরেছে 950 বছর হায়াত পেয়ে। আমাদের নবী কত বছর হায়াত পেয়েছিল? 63 বছরে হায়াত পেয়েছিল, কিন্তু আমাদের নবী হযরতে নূহ নবীর তুলনায় অনেক 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 দিনের দাওয়াত দিয়ে এগিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন মেরে মাঠের মধ্যে ফেলে দিয়েছিল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাঠের মধ্যে পড়ে আছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা উম্মত ওই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেল, তার কলিজায় আঘাত লেগে গেল, তার মনে কষ্ট লেগে গেল। আল্লাহকে ডাক দিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার নবীকে কারা এমন করে মেরেছে? তোমার নবীর রক্ত জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ছে। রব্বুল আলামিন, আল্লাহ পাক এখন কি হবে আল্লাহ? রব্বুল আলামিন আল্লাহ পাক নূহ নবীর অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবীর নূহ নবীকে সেবা যত্ন করতে লাগে, সেবা যত্ন করতে করতে কান কেঁদে ফেলে দিয়েছিল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহকে সেবা যত্ন করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবী নূহ তানার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে দেখে নূহ নবীর একটা উম্মত আল্লাহ নবী নূহকে সেবা যত্ন করে, আর ওই উম্মতটা নবী নূহের মহব্বতে কাঁদতে লাগে। নবী নূহের মহব্বতে কাঁদছে যে আল্লাহ পাক আপনি এখন সহ্য করছেন? আপনার নবীর রক্ত জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আল্লাহ আপনি কেমন করে সহ্য করছেন? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহের যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ নবী নূহকে বলতে লাগে, আল্লাহ নবী নূহকে বলতে লাগে আপনাকে কারা এমন করে মেরেছে? আল্লাহ নবী নূহকে বলে আমি তো সহ্য করতে পারছি না। আল্লাহ নবী নূহ বলে তুমি সহ্য করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা হওয়ার এটা হলো একটা মক্কম সময়। বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ নবীকে মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে,
হুঁশ ফিরে এসেছে। বলছেন আপনি সহ্য করছেন? বলছেন সহ্য করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সফরকারীকে বড় পছন্দ করে, আল্লাহ পাক সবরকারীকে বড় ভালোবাসে। তাই নবী নূহ সবর করলো এবং আল্লাহর নবী নূহ এবং সেই নূহ নবীর উম্মতের সঙ্গে কথোপকথন হতে হতে ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে বলল, ও আল্লাহ পাকের নবী নূহ, আমার আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের জবাব দাও। ও আল্লাহ পাকের নবী নূহ, তোমাকে কারা এমন করে মেরেছে? আমার আল্লাহ পাক সহ্য করতে পারল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফেরেশতা জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার এই উম্মতের জন্য, তোমার এই কওমের জন্য, তাদের ধ্বংসের জন্য। তুমি যে দোয়া করবে আমার আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, আজ যদি আমি ওদের ধ্বংস করার কথা বলি, আল্লাহ হয়তো ওদের ধ্বংস করে দেবে। তাহলে আল্লাহ পাক আমাকে যে নবী করে পাঠিয়েছে, আমাকে যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আমি এই ইসলামটা কাদের কাছে প্রচার করব? না না না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো তোমার নবী নূহ তাদের ইসলামের কবুল করার জন্য কিছুদিনের জন্য নবী নূহ সময় চেয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী নূহ কি বলছে? বলছে যাও আল্লাহকে গিয়ে বলো ওদেরকে এক্ষুনি যেন ধ্বংস না করে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বলবে নবী নূহ আরো কিছুদিন সময় চেয়েছে, দেখতে চাইছে যে তারা মুসলমান হয় কি হয় না, একটু সময় চেয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী নূহের সেবা যত্ন করতে লাগলো। আল্লাহ নবী নূহের যে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, শরীর দিয়ে দদ্দার দদ্দার করে রক্ত বার হচ্ছিল, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী নূহের সেবা যত্ন করতে করতে তানার গায়ে হাত বুলিয়ে দিল। আমার আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী নূহ আগের চাইতেও আরো বেশি সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আগের চাইতেও আরো বেশি কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। আল্লাহ পাক তানার আরো শরীরটা যেন তেজ ক্ষমতা বাড়িয়ে দিল। এবং ফেরেশতা জিবরাইল আরো একটা কথা বলল। কি কথা? ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী নূহকে বলল, ও আল্লাহর নবী নূহ, আল্লাহ পাক আমাকে একটা গাছ দিয়ে পাঠিয়েছে, এই গাছটা তুমি নাও, এই গাছটা নিয়ে তুমি পৃথিবীর জমিনে গাছটা রোপণ করে দাও, ওই গাছটা পুঁতে দেবে। কিছুদিন যেতে না যেতে ওই গাছটা বিরাট আকারে একত্রিত হবে, ওই গাছটা বিরাট আকৃতি নেবে। আল্লাহ নবী নূহকে বলল, আর গাছটা কি হবে না হবে এই বিষয়ে আমার আল্লাহ পাক বাকি কথা জানিয়ে দেবে। যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে গিয়ে ওই গাছটা পুঁতে দাও। বলছে ওই গাছটা আল্লাহ পাক দিয়েছেন, ওই গাছটা দুনিয়ার জমিনে পুঁতে দেবে এবং ওই গাছটা বিরাট আকারে বিরাট আকৃতি হবে। তো সেই গাছটার বিষয়ে কি কখন কি করতে হবে না হবে বাকি কথা আল্লাহ পাক সময় মতো বলে দেবে। তোমার ডিউটি হলো আল্লাহ বলেছে এই গাছটা পুঁততে, ওই গাছটা গিয়ে তুমি জমিনে পুঁতে দাও। ও আমার ভাইজানেরা, ও
সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটা ফেরেশতা জিবরাইলের কাছে নিয়ে একটা পাহাড়ের ধারে গাছটা পুঁতে দিল। দেখতে পাওয়া গেল বাবা ওই গাছটা পুঁতে দিয়ে আল্লাহ নবী নূহ এত মার খেয়েছে, তারপরে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করলো না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন হয়ে গেল আবার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহ নবী নূহকে যেখানে মেরেছিল ওই এলাকায় গেল। এবারে নবী নূহ ঘরে ঘরে গিয়ে মানুষের বাড়িতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। আমাদের হলে কি করতাম, যদি কেউ এরকম পিটাতো ভয়েতে হয়তো আমরা ওই এলাকায় ঢুকতাম না, কিন্তু নবী নূহ মার খাওয়ার পরেও মানুষকে দাওয়াত দিত দূর থেকে, কিন্তু মার খাওয়ার পরে মানুষের ঘরে ঘরে গিয়ে নবী নূহ মানুষের মুসলমান হওয়ার কথা বলছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়। দেখতে পাওয়া গেল বাবা দাওয়াত দিতে দিতে বেশ কিছুটা দূরে গেল, একদল গ্রামের মানুষ আল্লাহ নবী নূহকে ধরলো। ও আল্লাহর নবী নূহ, তুমি যে আল্লাহ পাকের নবী, এই কথাটা কখনো মিথ্যা নয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কেন? আল্লাহ নবী নূহকে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী নূহ, তার প্রমাণ হলো যারা তোমাকে মেরেছিল, যারা তোমার শরীর দিয়ে রক্ত পার করেছিল, তাদের মধ্যে কারোর হাত পঙ্গু হয়ে গেছে, কারোর পা পঙ্গু হয়ে গেছে, এক একজন বিরাট বিরাট রোগ আক্রান্ত হয়ে গেছে। তুমি যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি যে আল্লাহর নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, কারণ আজ থেকে বেশ কয়েকদিন আগে, বেশ অনেক দিন আগে তোমাকে যারা মেরেছিল, গলায় দড়ি দিয়ে টানতে টানতে যারা নিয়ে গিয়েছিল, তারাই কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বুবা হয়ে গেছে, এক এক ধরনের রোগে রোগাক্রান্ত হয়ে গেছে। তো আল্লাহর নবী নূহকে বলছে, তুমি একটু তাদের জন্য দোয়া করো যেন তোমার আল্লাহ যেন সুস্থ করে দেয়। এই কথাগুলো যারা বলছে তারা বেঈমান, তারা মুসলমান নয়। তারা বলছে তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাদের সুস্থ করে দেয়। আল্লাহ নবী নূহ বলল, আমি তাদের জন্য দোয়া করতে পারি, কিন্তু শর্ত হলো তোমরা বলো তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী নূহকে বলল, না, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। আমরা যদি মুসলমান ধর্ম গ্রহণ করি, সমাজের মানুষরা আমাদের প্রেসার ক্রিয়েট করবে, আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ নবী নূহকে বলতে লাগলো, তোমার এই কথাটা আমরা মানতে পারবো না। আল্লাহ নবী নূহ মনে ব্যথা নিয়ে চলতে লাগলো। বেশ কিছুটা দূরে গিয়ে দেখলো আল্লাহর নবী নূহকে দেখে ওই গ্রামের কিছু ছেলে, কিছু যুবক দেখে ঠিল্লি করে, বলে, ওই দেখ পাগল আবার ফিরে এসেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহকে দেখে তারা পাগল বলে আবার পাথর দিয়ে মারতে লাগে। তাদের অত্যাচারে আল্লাহর নবী নূহ ওই এলাকা ছেড়ে চলে গেল। ফেরেশতা জিবরাইল যখন এসেছিল কি বলেছিল? যে আল্লাহকে গিয়ে বলো কি আমার জন্য কিছু সময় দেয়। আর সেই
নবী নূহ সময় নিয়েও ইসলামের দাওয়াত দিল। তারা বলল বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। আবার ফের আরেক দল যুবক তারা বলছে সেই পাগলটার মার খেয়েও লজ্জা হয়নি, আবার ফের আমাদের এলাকায় এসেছে দাওয়াত দিতে। মার বলে আল্লাহর নবী নূহকে তারা পাথর দিয়ে এমন করে করে আঘাত করলো, নবী নূহ তাদের এলাকা ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে চলে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে যখন চলে গেল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আমি কিন্তু তাদের আযাব দেওয়া বন্ধ করার কথা বলিনি, আমি আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম এই জাতিকে পরিবর্তন করার জন্য, কিন্তু এই জাতি আমায় চিনতে পারল না। আল্লাহ পাক তুমি তোমার কাজ শুরু করে দাও। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, নবী নূহের কথা আল্লাহ পাক তখন গ্রহণযোগ্য করে না। এমন করে আল্লাহ নবী নূহ তার মনের ব্যথা বেদনা নিয়ে তিনি চলতে লাগলো। এমন করে চলতে চলতে কয়েক বছর হয়ে গেল। দেখতে পাওয়া গেল হঠাৎ করে একদিন ফেরেশতা জিবরাইল আসলো, আল্লাহর নবী নূহকে বলছে, ও আল্লাহ পাকের নবী নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে যে গাছটা তোমার কাছে দিয়েছিল ওই গাছটা আল্লাহ পাক কাটার পারমিশন দিয়েছে। কি বলছে? মার খেয়ে চলে গেল, কয়েক বছর হয়ে গেল। নবী নূহ বলল, আল্লাহ আমি তো তাদের পানিশমেন্ট করতে নিষেধ করিনি, আমি তাদের পানিশমেন্ট করতে নিষেধ করিনি, তাদের পানিশমেন্ট করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন বলেছিল তখন তার কথাটা গ্যারান্টেড করেনি। বেশ কয়েক বছর হয়ে গেল। কয়েক বছর হয়ে যাওয়ার পর নূহ নবী মনের ব্যথা বেদনা নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও গিয়ে আমার নবী নূহকে বলো, বেশ কয়েক বছর আগে যে তোমার কাছে একটা গাছের চারা দিয়েছিলাম, সেই গাছটা আজ বিরাট বড় আকৃতি নিয়ে ব্যাপক বড় গাছ তৈরি হয়ে গেছে। ওই গাছটা কেটে তক্তা বার করো এবং তক্তা বার করে তুমি শিগগিরই তুমি একটা বড় জাহাজ তৈরি করো। কি করো? জাহাজ তৈরি করো। কারণ যারা তুমি নবী নূহ তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, যারা তোমাকে চিনতে পারেনি, যারা মুসলমান হয়নি, আমি আল্লাহ পাক তাদেরকে বিরাট প্লাবন দেব, পানি বর্ষাবো, দিয়ে তাদেরকে আমি পুরো ধ্বংস করে দেব, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক ডিলিট করে দেব। আল্লাহর নবী নূহকে বলল, যাও চলে যাও, তুমি চলে গিয়ে ওই গাছটা কেটে তক্তা বার করে একটা জাহাজ তৈরি করো। ওই জাহাজের মধ্যে যারা থাকবে তোমার উম্মাত যারা মুসলমান হয়েছে, কতজন হয়েছিল মুসলমান? 82 থেকে 83 জন। তো যারা মুসলমান হয়েছিল তারাই একমাত্র ওই জাহাজের মধ্যে থাকবে, আর যারা ওই জাহাজের ভিতরে থাকবে আমি আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রাখবো, আর যারা মুসলমান নয় তাদেরকে জাহাজের মধ্যে ওঠা তো দূরের কথা, তাদের আমি আল্লাহ পাক ওই পানিতে চুবিয়ে 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 আমি আল্লাহ পাক শেষ করব, শেষ করব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন।
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সঙ্গে একজন সঙ্গীকে নিয়ে নবী নূহ ওই গাছটা কাটার জন্য সেই গাছের গোড়ায় হাজির হয়ে গেল। ওই গাছের গোড়ায় কি হলো? হাজির হয়ে গেল। যে সত্যি দেখি তো আল্লাহর নবী নূহ ওই গাছটা দেখে কি সর্বনাশ, এত বড় গাছে মানে গাছ হয়েছে বা এত বড় রূপ ধারণ করেছে, গাছটা দেখলে তাক লেগে যাবে যে এত বড় গাছ। ওই গাছটা দেখতে অনেক দূর থেকে এলাকার মানুষেরা আসতো যে এত বড় গাছ তো আমরা কখনো দেখিনি, এ আবার কি ধরনের গাছ, এত বড় গাছ। তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটা কাটার জন্য গিয়েছিল এবং নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়েছিল একজন শক্তিশালী ব্যক্তি, যার নাম হচ্ছে কি বলেন তো? জানেন? কেউ জানেন? জানেন না? যার নাম হচ্ছে আহাম। কি নাম বলেছি? আহাম। ওই আহাম বলে এমন একজন ব্যক্তি ছিল নূহ নবীর জামানায়, ও 20-50 জন 100 জনের এসরে মেরে ফেলে দেবে। কি করবে? 20-50 জন 100 জনকে ধরে জায়গায় পুঁতে ফেলে দেবে, এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিল। তো সে আহামকে নিয়ে গেল নূহ নবী, এবং নূহ নবী যখন গেল ওই গাছটার গোড়ায়, বেঈমানরা এসে বলছে কি যে কি ব্যাপার, হাতে অস্ত্র কেন? বলছে এই গাছ কাটতে এসেছি। বলছে কেন? কেন? বলছে এই গাছটা কাটতে এসেছি, তার কারণ হচ্ছে এই গাছটা পুতার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিল, আবার এই গাছটা কাটার জন্য আল্লাহ পাক আদেশ করেছে, ওই আল্লাহর আদেশে আমি এসেছি, এখন আমি গাছটা কাটবো। নবী নূহকে তারা বলছে নো, গাছ আমরা কাটতে দেব না, কারণ এই গাছ কাটার তোমার শক্তি নাই। নূহ নবী বলল না, আমি গাছ কাটবো। নবী নূহের হাত থেকে ওই কোড়ালটা তারা কেড়ে নিয়েছিল। কি করেছিল? ওই কোড়ালটা কেড়ে নিয়েছিল। যখনই কোড়াল কেড়ে নিয়েছে, আর ওই আহাম বলে যে ব্যক্তি, ওর মাথা গেছে গরম হয়ে, মাথা গেছে গরম হয়ে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, আহাম বলে যে ব্যক্তিটা নূহ নবীর সঙ্গে ছিল, যখন নূহ নবীর হাত থেকে কোড়ালটা কেড়ে নিল, আহাম তাদেরকে ধরে 5 জনকে একই জায়গায় দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো মার্ডার করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আহাম বলে যে নূহ নবীর উম্মাত, সে দায়িত্ব নিয়ে এবারে সে নিজে হাতে করে সেই গাছ কেটে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেল, আমার তো উম্মতের সংখ্যা কম, এখন এত বড় জাহাজ কিভাবে তৈরি করব? আল্লাহ নবী নূহ উম্মতদেরকে নিয়ে পরামর্শ করলো, বলল চিন্তা করার কারণ নাই, কোনো টেনশন করার কারণ নাই, আমরা রাত দিন পরিশ্রম করে এই জাহাজটা তৈরি করব। কেননা আল্লাহ পাক যে আযাবটা দেবে সময়ের মধ্যে, তার আগে আমাদের জাহাজটা রেডি করে ফেলতে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল বাবা, তার উম্মতদেরকে নিয়ে জাহাজের তক্তাগুলো বার করলো, জাহাজের কাজ শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের কাজ যখন শুরু করে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য সহযোগিতা করে 10 জনের কাজ আমার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে 100 জনের মতো কাজ আমার আল্লাহ করে দিত। বলুন সুবহানাল্লাহ।
10 জনের কাজ 100 জনের মতো কাজ, 100 জন কাজ করলে যতটা কাজ এগিয়ে যায় সেই মোতাবেক আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করে 100 জনের কাজ করে দিত। দিন রাত পরিশ্রম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সেই জাহাজটা তৈরি করতে শুরু করলো। জাহাজটা তৈরি করার কাজে অগ্রসর হলো। দেখতে পাওয়া গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জাহাজটা তৈরি করছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক যে ফেরেশতা দিয়ে সাহায্য করছিল, সহযোগিতা করছিল, দেখতে পাওয়া গেল এলাকার মানুষেরা তো ফেরেশতাদের চোখে দেখতে পায় না, পায় কি? এই পায় না, কিন্তু দেখছে যে কাজ করছে মাত্র এই কটা লোক, কিন্তু এত কাজ এগিয়ে যায় কি করে, এত কাজ এগিয়ে যায় কি করে? তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি সর্বনাশ, এত কাজ দ্রুত হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে কাজ করতে করতে জাহাজের কাজ প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে গিয়ে কিছু তক্তা অকুলন পড়ে গেল। কি অকুলন পড়লো? কিছু তক্তা অকুলন পড়ে গেছে। এখন যে তক্তাগুলো অকুলন পড়ে গেছে, এখন সেই তক্তা তো আনতে হবে নাকি? না আনলে কি হবে? কথা বলেন। যদি না আনে জাহাজের মধ্যে পানি ঢুকবে না ঢুকবে না? ঢুকবে তো। আর জাহাজটা কত বড় জানেন? 1000 গজ লম্বা। কতটা? 1000 গজ লম্বা। এত লম্বা জাহাজ তৈরি করছে, তো সেই জাহাজের যদি তক্তাগুলো যদি ঠিক জায়গা মতো না লাগায়, পানি ঢুকে তো জাহাজ তো নষ্ট হয়ে যাবে, জাহাজ তো ডুবে যাবে। আর আল্লাহ পাক এদিকে টাইম দিয়েছে ফেরেশতা জিবরাইল মারফত। মনে করুন ফাল্গুন মাসের 10 তারিখে আল্লাহ পাক প্লাবন দেবে, তার আগে আগে তোমার কাজ কমপ্লিট করতে হবে। একটা উদাহরণ আর কি, এক্সাম্পল দিলাম যে মানুষের বোঝার জন্য। তো সেই সময় আসার আগে যদি জাহাজ না তৈরি করে সর্বনাশ হয়ে যাবে। এখন 1000 গজ লম্বা এত বড় জাহাজ তৈরি করবে, এখন কাঠ যখন শর্ট পড়ে গিয়েছে, এখন কি করবে? নূহ নবী চিন্তায় পড়ে গেল, কি করবে? তানার উম্মতদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার উম্মতদেরকে নিয়ে যখন আলোচনায় বসে গেল, তানার উম্মতদের মধ্যে একজন উম্মত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের নবী, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী নূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, তক্তা কোথায় পাবো আমি বুঝতে পারছি না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী নূহকে এসে বলল, ও আল্লাহ পাকের নূহ, আল্লাহ পাকের নবী নূহ, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, কেন না তোমার এই কাঠ আল্লাহ পাকের একজন বান্দা আছে, সে তোমার এই কাঠ তুলে দেবে। আল্লাহর নবী নূহকে বলল, তোমার এই কাঠের ব্যবস্থা হবে যে কোনো জায়গায় নয়, নীলনদ বলে একটা নদী আছে, ওই নদীর নিচে তক্তা রয়েছে, ওই তক্তা তুলে এনে বাকি কাজ তোমার সমাধান করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, তখন কি ডুবুরির সিস্টেম ছিল?
এখন মনে করুন যদি কোনো জিনিস হারিয়ে যায়, ডুবুরি পানির নিচে গিয়ে খুঁজে আনে না? আনে তো। কিন্তু সেই জমানায় তো ডুবুরির সিস্টেম ছিল না। কি করবে চিন্তায় পড়ে গেছে। ফেরেশতা জিবরাইল বলছে কোথায় কাঠ আছে এই সংবাদটা জাস্ট আমি দিতে পারি। তো নবী নূহ বললে ঠিক আছে তুমি আমার বলো কোথায় কাঠ আছে, আমি সেই সংবাদটা শুনে নেই। তো যখন এই কথা বললো, বলছে সেই নীল নদ বলে একটা নদী আছে, সেই নীল নদের একেবারে নিচেই গভীরে সেখানে তক্তা আছে, ওই তক্তাটা তোমার এনে বাকি কাজ সমাধান করতে হবে। আল্লাহর নবী নূহ তো চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, কি করব। উম্মতদের নিয়ে পরামর্শ করলো। উম্মতদের মধ্যে একজনা বলল, ও আল্লাহ পাকের নবী, টেনশন করার দরকার নাই, কারণ উজ বিন অনুক বলে একজন ব্যক্তি আছে। কি নাম বলেছি? উজ বিন অনুক। উজ বিন অনুক হচ্ছে সেই ব্যক্তি যে দিনে 10 মণ করে খাবার খেত। কত মণ? আরে কথা বলেন না কেন আপনারা? কত মণ? 10 মণ। বুঝতে পারছেন তার মানে কতটা? 40 কেজিতে কয় মণ? 1 মণ। 10 মণ খায়, তার মানে কতটা? হ্যাঁ, চিন্তা করেন যে একটা মানুষ দিনে 10 মণ করে খায়। তো নবী নূহকে বলছে উজ বিন অনুক অমুক জায়গায় আছে, সে এখনো বেঁচে আছে, তাকে গিয়ে বলো সে নীল নদের নদী থেকে অনায়াসে হেঁটে চলে বেড়ায়, আর তার পানি তার হাঁটু পর্যন্ত আসে না, ও অনায়াসে মাছ ধরে খায়, তাকে গিয়ে বলুন সেই উজ বিন অনুক তার কিছু খাবার দিলে সে আমাদের এই কাজটা করে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ বিন অনুকের কাছে চলে গেল। উজ বিন অনুককে গিয়ে বলে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ নবী নূহ বলল আমার কিছু তক্তার প্রয়োজন, যেই তক্তাটা নীল নদের নিচে রয়েছে, ওই তক্তাটা যদি তুমি এনে দাও, আমি কথা দিলাম আমি তোমার পেট পূরণ খাদ্য খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি কথা দিলাম আমি তোমার পেট পূরণ খাদ্য খাওয়াবো, তুমি আমার জাস্ট কাজটা করে দাও। উজ বিন অনুক চিন্তা করছে ঠিক আছে, যদি আমার পেট পূরণ খেতে দেয় তাহলে আমি কাজটা করে দেব। উজ বিন অনুক নীল নদীর দিকে হাঁটতে লাগলো। হাঁটতে নীল নদীর মধ্যে নেমে পড়লো। নেমে পড়ে ওই তক্তাগুলো পানির তলা থেকে অনায়াসে তুলে নবী নূহের সামনে হাজির করে দিল। বলুন সুবহানাল্লাহ। বাকি কথা পরে বলবো, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কি ব্যাপার, আপনারা কি দরুদ শরীফ জানেন না? হ্যাঁ, এই হাল কেন? এতগুলো মানুষ যদি একটু উচ্চ আওয়াজে পড়েন কোনো সমস্যা হবে? সমস্যা হবে কি? যদি মনে হয় না দরুদ শরীফ পড়লে আমাদের ট্যাক্স দেওয়া লাগে ওই জন্য পড়ছি না, তাহলে পড়তে হবে না। আর যদি মনে হয় যে ট্যাক্স দিতে হয় না, তাহলে একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है,
बनाने को जी चाहता है। ओ सोने से कंकार, ओ चांदी से माटी, ओ सोने से कंकार, ओ चांद से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर को होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओहा माल दौलत कि क्या है हकीकत, ओहा माल दौलत कि क्या है हकीकत, जहाँ जन लुटाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा गन जलाने दुल्हन से अपनी इजाजत अगार हो, तो जामे शहादत इजाजत अगार हो, तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारे सितारों से चांद कहता है हर दम, सितारों से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। सितारे से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। इशारे में आके कि इतना मजा था, इशारे में आका कि इतना मजा था, कि फिर टूट जाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले आला व अला अली सय्यदना